जय बजरंगबली, जय श्री राम, जय गुरु जय शिव शंभु। बंधुरा फिरे एलाम एक नतून भिडियो निये, जदिओ खूब खराबई लागছে। भिडियोटा एकबार शर्ट भिडियोटा देखे नेबेन। श्यामार उपलक्षे आजके बोलते एलाम। श्यामा, तुमी निजे जेटा करछो सेटा करो, किन्तु तुमी एकटा जिनिस खूब भूल करेछो। একটা বাচ্চার লাইফ নিয়ে তুমি খেলতে শুরু করেছো, সেটা হচ্ছে তোমার নিজেরই মেয়ে। আজকে বলো তো, ও তো স্কুলে পড়াশুনো করে, তাই না? ওকে তুমি কি শিক্ষা দিচ্ছ? একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে হাত জোড় করে সে সবার মাঝখানে সাহায্য চাইছে। হ্যাঁ, যে আপনারা সাহায্য করুন, আমি পড়াশুনো করি। তারপর আমার ভাই না বাবা বলল যে অসুস্থ, টাকার দরকার, পুজো করি, টাকার দরকার। ইউটিউবে সবাই প্রচুর প্রচুর শেয়ার করবেন। শেয়ার করতে বলেছে, শেয়ার করে দিলাম আমি। ঠিক আছে, যদি সবাই দয়া করে তোমাদের উপর, তোমার বাচ্চাটার মনে এই কষ্টটা কে ঢোকালো? নিশ্চয়ই তুমি। তার মানে ওর লাইফটা নষ্ট করছো তুমি। ও আজকে খেলাধুলোর মন, ঠাকুর দেবতা উপাসনার মন, পড়াশোনার মন, এই মনটাকে তুমি আজ টাকার নেশায়, ইউটিউব থেকে টাকা পাওয়া যায় সেটা ওর মগজে ঢুকিয়ে দিয়েছ। আর ও আজ হাত জোড় করে সেখানে টাকা চাইছে। তুমি নাকি আবার খুব ভালো শিক্ষা দিচ্ছ সবাইকে। একটা কথা বলি শ্যামা, শোনো, তোমার যদি ভর দেখাবার ইচ্ছে হয়, সেবা দেখাবার ইচ্ছে হয়, তাহলে তুমি সেটাই করো। শুধু পুজো আর্চা, বাজার ঘাট, তোমার বাচ্চা, তোমার পরিবার, এটা সুন্দর করে সবাইকে দেখাও। দেখবে একদিন তোমার চ্যানেল বহুত আগে বেড়ে যাবে। তুমি ঠাকুরের পুজো আর্চা দেখাও, বুঝেছ? তুমি লোকের পিছনে পড়ে থেকো না। কে কি বলছে, কে কি করছে, এগুলো করতে যেও না। আর সেটাই যদি করতে হয় তো সেটা করো, পুজোটাকে বন্ধ করো। পুজোটাকে বন্ধ করে সবার ভুল ধরে বেড়াও, কোনো আপত্তি নেই। তুমিও ধরো, আমিও ধরি, সবাই সবার ভুল ধরাধরি করি, কিন্তু কাজের কাজ কিচ্ছু হবে না। কেন বলো তো? মন তোমার, এদিকের মন আমার, বাইরের মন তাদের। তাদের মর্জি মতো তারা চলবে, আমার মন মতো আমি চলবো, তোমার মন মতো তুমি চলবে। তাহলে শোধরাবে কে কার কথায়? কেউ শোধরাবে না। দিনের পর দিন এই কথা কাটাকাটি বেড়েই যাবে। ঠিক আছে, সুন্দর করে ছেলে মেয়েদের না, সুন্দর করে মানুষের মতো মানুষ করো। গরিব হও, কোনো আপত্তি নেই। গরিব হলে কি তার বাচ্চা মানুষ নয়? কে বলে? কিন্তু ওর মগজে এখন থেকেই টাকার নেশাটা ধরিয়ে দিও না, যে ইউটিউব থেকে টাকা পাওয়া যায়, এই নেশাটা তার মাথার ভিতর ঢুকিয়ে দিও না। বুঝেছ? তুমি বড় ভুল করেছ। এটা একটা মানে মিডিয়ার সামনে তুমি তাকে হাত জোড় করতে পাঠিয়েছ, সাহায্য চাইতে। ছি তোমাকে! তোমাকে সেবিকা তো আমি বলি না, যে বলে বলুক গে, তাদেরও বাধা দিই না। তবে আমি তোমায় সেবিকা বলি না। আমি আমাদের মতন, আমি যেমন ঝগড়াটি, তুমিও সেই ঝগড়াটি। ঠিক আছে? আমি তো ঝগড়াটি মহিলা, সহ্য করতে পারি না। তুমি বলো না সত্যের পথে চলবো, তো আমিও বলি সত্যের পথে চলবো। তুমি বলো প্রতিবাদ করেই যাব, আমিও বলি প্রতিবাদ করেই যাব। ভিডিওটা তোমার পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব সব আমার দর্শক বন্ধুদের, যেন তোমার পর্যন্ত পৌঁছে দেয়। আর মানে তোমার ভক্তদেরও বলি যে এই যে শিবশ্যামা মায়ের ভক্তরা, আপনারা তো আবার আমার ভিডিও দেখে দেখে শ্যামার কাছে কানে ফুসমন্ত্র দেন। তা দয়া করে এই ভিডিওটাও একবার পাঠিয়ে দেবেন। হ্যাঁ, যে এই ভিডিওটা, আর দয়া করে আমার ওই শর্ট ভিডিওটা দেখে আসবেন, যে শ্যামা তার মেয়েটাকে দিয়ে কিভাবে হাত জোড় করে সবার কাছে চাওয়াচ্ছে ভিক্ষার মতো। হ্যাঁ,
এই মুখ দিয়ে কি করে তুই আমাকে বলেছিলি রে শ্যামা যে তুমি যাও বাসন মেজে আসো, হ্যাঁ? যে একটা বাচ্চাকে পর্যন্ত ছাড়ে না, সোশ্যাল মিডিয়ায় তুলে দেয় সাহায্য চাওয়ার জন্য, তার মুখে কি এইটা শোভা পায়? দেখবি তো আমার কোন ভিডিওতে এইরকম আছে যে ঘরের লোক, ঘরের বাচ্চা, স্বামী, নাতনি পুতনি টেনে নিয়ে এসে তাদের নিয়ে ভিডিও করা। হ্যাঁ, আমি বাচ্চাদের নিয়ে রান্নাবাটি খেলেছি, সেই ভিডিও ছেড়েছি। আমি রান্নাবাটি খেলতে খুব ভালোবাসি। ঠিক আছে, তোদের একটা ভিডিও দেখাবো আমার রান্নাবাটির, না, যে সমস্ত সরঞ্জামিগুলো আমি অনলাইন থেকে কিনে রেখেছি, অরিজিনালের মতো সব ছোট্ট ছোট্ট, কত সুন্দর, তোদের দেখাবো খুনি, দেখে নিস। বুঝেছিস? ঘরের বাসনও অত সুন্দর থাকে না, আমি কিনেছি। আমি রান্নাবাটি খেলতে খুব এখন বুড়ো বয়সে পছন্দ করি। এরপরে বলবি বুড়ির ভীমরতি হয়েছে। অবশ্যই বয়স হলে তো ভীমরতি হবেই, তা হয়েছে হয়েছে, তাতে আমার বললেও কিছু হবে না। ঠিক আছে, তুই তো বুড়ি ডাকিস, তা ডাক। দেখ, বয়স হলে লোক বুড়ি বলবে না, আমারে কি কেউ ছুরি বলবে? আর তুই তো আমার থেকে নাকি কত বছরের ছোট, 30-35 বছরের। তা আমার যদি 60 হয় আর তুই যদি আমার থেকে 35 বছরের ছোট হোস, তার মানে তোর বয়স কত হচ্ছে বন্ধুরা? 35 বছরের ছোট হলে আমার থেকে 25 বছর বয়স, তাই তো? হিসাব করে দেখুন, 25 বছর, ওর ছেলেটা 17 বছর, তাহলে 25 থেকে 17 বাদ দিলে কত হয়? কত হয়? 12 বছর। 12 না, 25 থেকে 17 বাদ দিলে কত হবে? 25, ওরকম 10-12 বছরই মনে হয় হবে, তাই না? আরও কম হবে। 25 থেকে 17 বাদে 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 8 বছর। ও আচ্ছা আচ্ছা, 8 বছর। আমিও গুনতে ভুলে যাচ্ছি, বুড়ো হয়ে গেছি না তো। 8 বছর বয়সে ওর প্রথম সন্তান হয়েছে, 8-9 বছরে। তাহলে ওর বয়স বর্তমানে 25। ভিডিওর মাধ্যমে বলে দিয়েছে তোমার থেকে তো আমি 30-35 বছরের ছোট। যাক, শিশু বয়সে হয়েছে তো, মা হয়েছে, অত বোঝে না, অত বোঝে না। যাক, আমি বুঝিয়ে বললাম সব কিছু করো, কিন্তু বাচ্চাদের সোশ্যাল মিডিয়ায় তুলো না। একবার ভুল করে ফেলেছো, করেছো, আর তুলো না। তুমি যা পারছো করে যাও। আর দুটো রাস্তা বেছে নাও, একটা সবার ভুল ধরা, সবার তুমি ভুল ধরে বেড়াবে, কোনো ব্যাপার না। বুঝেছো? সবার ভুল ধরে বেড়াও। আবার তুমি বলছো লোকে বলে যখন, তখন তুমি তাদের বলতে যাও না। কাদের উদ্দেশ্য করছো? কাদের উদ্দেশ্য করছো? লোকে যখন বলে, হ্যাঁ লোকে বলে, তারা তোমার মতো ভর দেখায় না, তারা তো তোমার মতো পুজো দেখায় না, তারা তোমার মতো ভক্ত সেবা দেখায় না, তারা শুধু এই, যেমন আমি শুধুই এইটাই দেখাই। আমি কিন্তু ভক্ত সেবা দেখাই না, পুজো টুজো দেখাই না। ঠিক আছে, আমি পুজো করি না, তা পুজো কি দেখাবো? আমি তো মেডিটেশন করি। আর ওই যে বলছিলে না, ঘন্টার আওয়াজ শুনি পুজো দেয় না বুড়ি, ওই সময়ই ভিডিও করে। কেন করি জানো? পুজোর সময় যখন সন্ধে হয়, তখনও একটা কিন্তু অমৃতবেলা থাকে, অমৃতকাল থাকে ওইটা। ওই সময়টায় কেউ মিথ্যে বলে না, ওই সময়টায় আমি ভিডিও করি। আর সকালবেলা করি, যে টাইমে মিথ্যে বলা যায় না। মিথ্যে বলতে গেলে জিভে বাঁধবে। আমি পুজো করি না, শুনে নেও, আজকে শুনে নিও, ভালো করে শুনে নিও। কিন্তু আমি পুজো করি না, শুধু শিবের পুজো করি, গুরুদেবের পুজো করি, আর একটা কৃষ্ণকালী মায়ের ফটো আছে, তাতে ধূপবাতি দিই। এই দুটো। আমি শিবমন্ত্রে যেহেতু দীক্ষিত, তাই শিবলিঙ্গর পুজোটা আমি করি দুপুরবেলা, আর গুরুদেবের পুজো করি। ঠিক আছে, আর কোনো পুজো আমি করি না, সব ছেলে মেয়েদের পরে ছেড়ে দিয়েছি। আর করি মেডিটেশন, বুঝো?
বুঝবে না। তোমরা বলো সাধনা, আমি বলি মেডিটেশন। তা সেই মেডিটেশন আমি করি, ঠিক আছে। কালকে যেমন একটু একটা ধরতে পারো একটা মেয়ের মতো ফোন করেছিল, সে খুব ভালোবাসে, ফোন করেছিল বলে কালকে মেডিটেশান আমার দুবারের একবারও করতে পারিনি। মনটা কালকে ঠিক ছিল না, কারণ নেগেটিভ কালকে আমার ভিতর প্রচুর ঢুকেছে। আমি বুঝতে পারলাম কালকে আমার মেডিটেশান হয়নি, কালকে আমার বাদ গেছে। তো কালকে তার সঙ্গে কথা বলছিলাম, টাইম ওভার হয়ে গেছে, তাই কালকে করিনি। হ্যাঁ, আমি করি মেডিটেশন, আমি পুজো করি না, আমি ডাইরেক্ট বিন্দুর সঙ্গে যুক্ত। বিন্দু, সেই বিন্দুটা কে, এর রহস্য কি জানবে না। তুমি সিন্ধুটাকে জানো, কিন্তু বিন্দুটাকে জানো না। এই বিন্দুর রহস্যটা যে জানবে, তার সব কিছু ত্যাগ হয়ে যাবে মন থেকে, কিছুই আর ভালো লাগবে না। মাথা ঠান্ডা, হাসি মুখে কথা বলাই, দুনিয়াকে মেনে নেওয়া, তারপরে অল্পতে খুশি থাকা, হ্যাঁ, লোকের বড় বড় কথাকে গায়ে পেতে নেওয়া, সুস্থভাবে বোঝানো, এ সমস্ত জিনিসগুলো তার ভিতর এসে যাবে, যেটা তোমার ভিতর নেই। বুঝেছ? কারণ তুমি তো সিন্ধুর ভিতরে, তুমি তো বিন্দুতে নও, তুমি সিন্ধুর ভিতরে। এই দুনিয়ার চোখ খুলে দিয়ে বসে আছো তুমি, তুমি অন্তরাত্মার চোখ দিয়ে কিছু দেখোনি। এই অন্তরাত্মার চোখ যেদিন তোমার খুলবে, সেদিন দেখবে তুমিও ঠান্ডা হয়ে যাবে। এই থাকবে না। তো যাওয়ার আগে আরেকবার বলি, বাচ্চা মেয়েকে পড়াশুনো করতে দাও, ঘর সংসারে কাজ শেখাচ্ছ শেখাও, পুজো আর্চা করা শেখাও, সোশ্যাল মিডিয়ায় ভিক্ষে করা শিখিও না, ঠিক আছে। জয় বজরংবলী, জয় শ্রীরাম। ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা, দেখতে থাকুন পরবর্তী ভিডিও। জয় গুরু, জয়।